ভাবতেছিলাম কোথাও যাওয়া দরকার, চলে গেলাম বাজারে। বাজারে এক বড়োর সাথে দেখা। বুড়ো খাওয়াইলো চা, দাম দিতে চাইলাম, নিল না। চা মনে হয় খুব মজা হয়েছে, খাচ্ছে খুব আরাম করে। রোদটা কেবল তখন মাথার উপরে। যাই হোক, জোগাড় হইল 21 জনের একটা টিম, কিন্তু খাওয়ার জন্য কেনা হয় নাই কোনো ডিম। কেনা হইল মুরগি, পাকানো হবে খিচুড়ি। সাথে ছিল চানাচুর আর মুড়ি, যাওয়া দরকার তাড়াতাড়ি। কেনা হইল 4 কেজি মুরগি, বাজারে ছিল বহুত তরি তরকারি। শীতের রাজা ফুলকপি, সাদা রঙের মিষ্টি বরণ, শীতের রাঁধুনির প্রথম চরণ। তরি তরকারিতে বাজা বুনায়, ফুলকপি সবখানে রয়। শুধু ছিল না ফুলকপি, ছিল বড় মাছ, সাথে ছিল লাল মুরগি, কিন্তু পোল্ট্রি টপার অব দ্য ব্যাচ। বাজার পর্ব শেষ করে যাত্রা শুরু করব সকলে। গাড়ি ভাড়া আকাশ ছোঁয়া, যেতে চাই কিন্তু ভয়। পথের মাঝে দাঁড়িয়ে দেখি টাকার অভাব কি যে হয়। যাই হোক, অত শত কথার পরে গাড়ি ভাড়া দামাদামি করে বসলাম চড়ে গাড়ির পিঠে। যাত্রা শুরু হলো গন্তব্যের নীড়ে। যাই হোক, স্থলপথ আকাশপথ পেরিয়ে চলে এলাম জলপথের কিনারে। যাত্রা শুরু হবে এবার জলযানে, অসীমের উদ্দেশ্যে। কিছুক্ষণ জলযান চলার পরে আটকে গেল বালির চরে। সি বিচ নামলো পদ্মার চরে। আরে ভাইয়া, সি বিচ তো সমুদ্র সৈকত না, সমুদ্র বাদ দেন, এই লোক। সি বিচের ঢেউয়ে জলযান নেমে গেল হুড়হুড় করে। যাত্রা শুরু হলো আবারও পুরোদমে। যাই হোক, দীর্ঘ যাত্রার পরে চলে এলাম সীমানার কিনারে। গাইস, 21 জনের বিশাল কাফেলা নিয়ে চলে এলাম বাংলার শেষ সীমান্ত। শহর থেকে দূরে পদ্মার ওপারে মুর্শিদাবাদের কাছে। গাইস, নদীর ওপারে প্রচন্ড শীত থাকলেও এপারে প্রচন্ড রৌদ্র এবং গরম। এখানে শীতের জ্যাকেট গায়ে দিয়ে টিকে থাকা খুবই কষ্ট। এখন আমাদের উপরে উঠতে হলে পাহাড় সমান বালির উপর হাঁটতে হবে। গাইস, এখানে এতটাই গরম যে সূর্যের তাপে পায়ের তলার বালি প্রচন্ড গরম হয়ে গেছে, পা পুড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এই উত্তপ্ত বালির উপর দীর্ঘক্ষণ হাঁটার পরেও আমরা বালির পাহাড়ের শেষ সীমানায় পৌঁছতে পারিনি। অবশেষে কোনো বিপদ ছাড়াই বালির পাহাড় ভেঙে উপরে উঠে আসলাম। গাইস, এই মরুভূমিতে একমাত্র বড়ই গাছ ছাড়া অন্য কোনো গাছের দেখা পাওয়া যাচ্ছে না। যতদূর দেখা যাচ্ছে শুধুমাত্র বড়ই গাছে দেখা যাচ্ছে। শীতকাল হলেও এখানে প্রচন্ড গরম, মাথার উপরে সূর্য, পায়ের নিচে বালি চকচক করছে। গাইস, দূরে পানি দেখা গেলেও এখানে খাওয়ার উপযোগী কোনো পানি নাই। এই প্রতিকূল পরিবেশে টিকে থাকা খুবই কষ্টকর। এখানে কোনো মানুষের বসবাস নেই। যতদূর চোখ যাচ্ছে এই মরুভূমিতে জন্মে এক ধরনের ছোট গাছ আর বড়ই গাছ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আমরা খাবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি, কারণ এখানে খাবার মতো কিছুই পাওয়া যায় না। এখানে টিকে থাকা খুবই কষ্ট। এখানে এতটাই গরম যে আমাদের কাফেলা কিছুক্ষণ হাঁটার পর এখানে বিশ্রাম নিয়ে নিলাম। এখানে এই পুরো মরুভূমিতে এরকম ছোট ছোট গাছ দেখা যায়, হতে পারে দুতরার মতো কোনো বিষাক্ত একটা গাছ। গাইস, এই জনমানবহীন মরুভূমিতে কিছু মহিষের দেখা পাওয়া গেল। এই শুকনো মরুভূমিতে যেখানে কোনো খাবার মতো ঘাস নেই, সেখানে এরকম প্রাণী দেখা খুবই দুষ্কর। গাইস, এখানে শুধু মহিষহীন একটা জুতাও দেখা গেল, তার মানে এখানে মানুষের অস্তিত্ব আছে। যাই হোক, কাফেলা নিয়ে আবারও যাত্রা শুরু করা হলো। সূর্য তখন একদম মাথার উপরে। দূর গিয়ে আবারও কিছু মহিষের দেখা পাওয়া গেল। গাইস, এখানে শুধু মহিষই না, একটা গরুর বিশাল পালও দেখা গেল। এখানে অসংখ্য গরু, এত গরু একসাথে আমি আমার জীবনে কখনো দেখিনি। দূরে খড়কুটো দিয়ে বানানো কিছু ঘর দেখা যাচ্ছে। গাইস, এখানে শুধু গরু আর মহিষই না, এখানে একটা বেড়ার পালও দেখা গেল। এবারে বেড়ার পরে দেখা মিলল কুত্তার। গাইস, কিছু পানির দেখা মিলল, তবে এই পানি মানুষের খাবারের জন্য নয়, এটা গরু মহিষের খাবারের পানি।
দূরে এত বড় গরুর পাল, ও মাই গড।